হাইকোর্ট নাকি আপিল বিভাগ দুটোই তো সুপ্রিম কোর্টের অংশ, কিন্তু তাদের আসল কাজ আর ক্ষমতার মধ্যে পার্থক্যটা কি, এটা নিয়ে প্রায়ই আমাদের মধ্যে একটা কনফিউশন হয়, তাই না? চলুন আজকে আমরা এই দুটো বিভাগের পার্থক্য এমনভাবে বুঝে নিই যাতে আর জীবনেও ভুল না হয়। তো আজকের আলোচনার মূল প্রশ্নটা খুবই সহজ। আমাদের দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টের এই যে দুটো বিভাগ আছে, এদের মধ্যে আসল তফাৎটা ঠিক কোথায়? চলুন এই প্রশ্নের উত্তরটাই খুঁজে বের করা যাক। ওকে, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। দেখুন, আমাদের সংবিধানের ৯৪ নম্বর অনুচ্ছেদ বলছে যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আসলে দুটি বিভাগ নিয়ে তৈরি। একটা হলো হাইকোর্ট বিভাগ বা এইচসিডি, আর অন্যটা হলো আপিল বিভাগ বা এডি। মানে এই দুটোকে মিলেই কিন্তু আমাদের পুরো সুপ্রিম কোর্ট। এটাই হলো প্রথম এবং সবচেয়ে জরুরি কথা। চলুন এবার বিষয়টাতে আরেকটু গভীরে যাওয়া যাক। আমরা যদি সুপ্রিম কোর্টকে একটা বড় বিল্ডিংয়ের মতো ভাবি, তাহলে এর দুটো মেইন পিলার বা স্তম্ভ আছে। এই দুটো স্তম্ভই আমাদের বিচার ব্যবস্থার ভারসাম্য ধরে রাখে। ব্যাপারটা আমি আরেকবার বলছি যাতে একদম মাথায় গেঁথে যায়। সুপ্রিম কোর্টের অংশ হলো দুটো, একটা হাইকোর্ট বিভাগ যেটাকে আমরা সংক্ষেপে এইচসিডি বলবো, আর আরেকটা হলো আপিল বিভাগ যেটাকে আমরা বলবো এডি। এই দুটো নাম কিন্তু আমাদের পুরো আলোচনায় বারবার আসবে, তাই এটা মনে রাখা খুব জরুরি। আচ্ছা, প্রথমে আমরা কথা বলবো হাইকোর্ট বিভাগ বা এইচসিডি নিয়ে। অনেক গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে আইনি লড়াইটা কিন্তু এখান থেকেই শুরু হয়। বলতে পারেন এটা হলো বিচারের একটা প্রবেশদ্বার। তাহলে এই এইচএসডি জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো সুপ্রিম কোর্টের প্রথম এবং ফাউন্ডেশনাল একটা স্তর। বড় বড় অনেক মামলা এখানেই শুরু হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো নাগরিকদের অধিকার রক্ষা করার জন্য যে শক্তিশালী রেট আদেশ দেওয়া হয়, সেই ক্ষমতাটা কিন্তু একমাত্র এই বিভাগেরই আছে। হাইকোর্টের সবচেয়ে বড় পাওয়ার বা আসল ক্ষমতাটা হলো রিট জারি করা, যেটা আমাদের সংবিধানের ১০২ নম্বর আর্টিকেলে বলা আছে। এখন প্রশ্ন হলো এটার মানে কি? ধরুন কোনো কর্তৃপক্ষ কাউকে বেআইনিভাবে আটকে রেখেছে, বা কোনো সরকারি অফিস তার যে কাজটা করার কথা সেটা করছে না, অথবা কোনো একটা বেআইনি আদেশ জারি করা হয়েছে। এই সব ক্ষেত্রে হাইকোর্ট সরাসরি হস্তক্ষেপ করতে পারে। দেখুন পুরো জার্নিটা কিভাবে কাজ করে। প্রথমে কোনো একজন নাগরিকের মৌলিক অধিকার নষ্ট হল, তখন তিনি সরাসরি হাইকোর্টে গেলেন। হাইকোর্ট তখন রিটের মাধ্যমে একটা নির্দেশ জারি করল, আর এভাবেই তার অধিকারটা রক্ষা পেল। এটাই হলো রিটের আসল শক্তি। তো এখান থেকেই আসছে আমাদের প্রথম ব্রেইন লক বা মনে রাখার সূত্রটা। যখনই রেট শব্দটা শুনবেন, সাথে সাথে যেন আপনার মাথায় হাইকোর্টের ছবি ভেসে ওঠে। রেট মানেই হাইকোর্ট, এটা একদম গেঁথে নিন। হাইকোর্ট তো বোঝা গেল। এবার চলুন আমাদের আলোচনার দ্বিতীয় ধাপে যাই, আপিল বিভাগ বা এডি। এর নামটা শুনলেই কিন্তু কাজটা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এটা হলো সেই জায়গা যেখানে আইনের ব্যাপারে শেষ কথাটা বলা হয়। একদম সহজ করে বললে, আপিল বিভাগ হলো দেশের সর্বোচ্চ আপিল আদালত। ধরুন হাইকোর্ট বিভাগ একটা রায় দিল, কিন্তু কোনো এক পক্ষ সেই রায়ে খুশি না, তখন তারা শেষ আশ্রয় হিসেবে আপিল বিভাগে যেতে পারে, আর এখানকার সিদ্ধান্তই কিন্তু ফাইনাল। এই প্রসেসটাও কিন্তু খুব লজিক্যাল। ভাবুন তো, প্রথমে হাইকোর্ট একটা রায় দিল। এখন যে পক্ষ মামলায় হেরে গেল তারা যদি মনে করে যে রায়টা ঠিক হয়নি, তখন তারা ওই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে। সেই আপিলটা তখন চলে যায় আপিল বিভাগে, আর সেখানেই চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়া হয়, যা সবাইকে মেনে নিতে হয়। আর এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের দ্বিতীয় ব্রেইন লকটা। যখনই কোনো আইনি বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত বা শেষ রায়ের কথা আসবে, সাথে সাথে মনে করবেন এটা আপিল বিভাগের কাজ, মানে শেষ রায় মানেই আপিল বিভাগ। বেশ, আমরা তো দুটো বিভাগ নিয়ে আলাদা আলাদাভাবে জানলাম। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। চলুন দুটোকে পাশাপাশি রেখে একটু তুলনা করি, তাহলে পার্থক্যগুলো একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখুন, এক নজরে সব ক্লিয়ার হয়ে যাবে। চলুন একটা একটা করে দেখি। প্রথমে হলো অবস্থান। হাইকোর্ট হলো বিচার ব্যবস্থার প্রথম বড় স্তর, আর অন্যদিকে আপিল বিভাগ হলো একদম শেষ স্তর। এরপর আসি মূল কাজে। হাইকোর্টের কাজ হলো রিট জারি করা আর বড় মামলা শুরু করা, আর আপিল বিভাগের কাজ হলো সেই সব মামলার আপিল শুনে ফাইনাল রায় দেওয়া। বিশেষ ক্ষমতার দিক থেকে দেখলে হাইকোর্টের মূল শক্তি হলো আর্টিকেল ১০২ এর রিট, আর আপিল বিভাগের শক্তি হলো চূড়ান্ত আপিলের ক্ষমতা। আর সবশেষে সিদ্ধান্তের অবস্থান। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কিন্তু আপিল করা যায়, কিন্তু আপিল বিভাগের রায়ই সাধারণত শেষ কথা। পুরো আলোচনাটা মনে রাখার জন্য এই একটা লাইনই যথেষ্ট। এইচসিডি মানেই হলো শুরু আর রিট, আর এডি মানেই হলো শেষ আর আপিল। কি সহজ না ব্যাপারটা? এই এক লাইনেই কিন্তু পুরো কনসেপ্টটা চলে এসছে।
ঠিক আছে, দেখি তো আমরা কেমন বুঝলাম। একটা কুইক প্রশ্নোত্তর পর্ব হয়ে যাক। প্রথম এবং সবচেয়ে সোজা প্রশ্ন, রিট কোথায় করা হয়? উত্তরটা এখন আমাদের সবারই জানা, তাই না? রিট হয় হাইকোর্ট বিভাগে, সংবিধানের ১০২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। আর আমাদের ব্রেইন লকটা কি ছিল? রিট মানেই হাইকোর্ট, একদম সিম্পল। আচ্ছা, পরের প্রশ্ন, আপিল বিভাগের গুরুত্বটা ঠিক কোথায়? কেন এটা আমাদের বিচার ব্যবস্থার জন্য এত দরকারি? কারণ আপিল বিভাগই আইনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আর ফাইনাল ব্যাখ্যাটা দেয়। এর ফলে সারা দেশে আইনের একটা সামঞ্জস্য বজায় থাকে। আর আমাদের ব্রেন লকটা মনে আছে তো? শেষ কথা ইকুয়ালস টু আপিল বিভাগ। এটা বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আচ্ছা, একটা বিভাগ না রেখে দুটো বিভাগ রাখার দরকারটা কি ছিল? এর পেছনে যুক্তিটা কি? এর কারণটা খুব সুন্দর। এখানে একটা 2 স্টেপ সিস্টেম কাজ করে। হাইকোর্ট বিভাগ আছে যাতে মানুষ খুব দ্রুত কোনো অন্যায়ের প্রতিকার পায়। আর যদি সেই রায়ে কোনো ভুল থাকে তাহলে আপিল বিভাগ সেই ভুলটা সংশোধন করে এবং আইনের একটা সঠিক ব্যাখ্যা প্রতিষ্ঠা করে। সুতরাং 2 ধাপ মানে হলো একদিকে দ্রুত প্রতিকার, আরেকদিকে ভুল সংশোধন। সবশেষে এমন কয়েকটা ট্রিগার ওয়ার্ড দিচ্ছি যা দিয়ে আপনি সারা জীবন এই বিষয়টা মনে রাখতে পারবেন। যখনই শুনবেন রেট বা রিট, সাথে সাথে মাথায় আনবেন HCD। যখনই শুনবেন আপিল বা আপিল, মনে করবেন AD এর কথা। আর প্রথম বনাম চূড়ান্ত, এই দুটো শব্দ মাথায় রাখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। আর এই হলো আজকের পুরো আলোচনার একেবারে নির্যাস। শুধুমাত্র একটা লাইনে হাইকোর্ট রিট দিয়ে দ্রুত প্রতিকার দেয়, আর আপিল বিভাগ সেই রায়ের উপর শেষ সিদ্ধান্তটা দেয়। ব্যাস, এই একটা লাইন মনে রাখলেই হাইকোর্ট আর আপিল বিভাগের মূল পার্থক্য নিয়ে আর কোনোদিন কোনো কনফিউশন হবে না।